আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপি বাই স্নেহ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজভাবে খুবই মজাদার ফ্রুট কাস্টার্ড। এই ডেজার্টটা বানানো এতটাই সহজ, মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আর কাস্টার্ড পাউডার ছাড়াই কিভাবে কাস্টার্ড তৈরি করবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারে মেকিং প্রসেসিংয়ে। তো এবার আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ দুধ। আর দুধটা আমি দুইবারে দিয়ে দিলাম আর কি। তো এবার দুধটা জাল দিয়ে এর মধ্যে একটি বলক উঠিয়ে নিতে হবে। আর আমি এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো জাল করে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। তো এবার দুধের মধ্যে বলক চলে আসতে শুরু করেছে, আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এবার দুধটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো জাল করে কিছুটা ঘন করে নিচ্ছি। দেন এবার এখানে আমি একটি বোলে নিয়েছি, আর এখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর সাথে এবার আমি নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা এবার আমি সম্পূর্ণটাই বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এটাকে এবার আমি একটি স্পুনের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, কারো হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার অ্যাভেলেবল না থাকে তবে আপনারা এখানে দিয়ে দিবেন প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এটা এবার আমার একদম সুন্দর মতো মিশিয়ে না হয়ে গেলে সম্পূর্ণটাই দুধের মধ্যে ঢেলে দিলাম। দেন এটাকে এবার আমি জাল করে আরও কিছুটা ঘন করে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, কাস্টার্ড পাউডার কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করা হয়, আর তাতে সামান্য একটু কালার আর ফ্লেভারের জন্য এসেন্স ইউজ করা হয়। তো আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে বানালে সামান্য একটু ভ্যানিলা এসেন্স ইউজ করে দিবেন, তাহলেই হবে। আর না করলেও কোনো সমস্যা নেই, আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই অনেকবার কাস্টার্ড বানিয়েছি, সেটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়, আর আমার পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করে। তো এটাকে এবার আমি চাল করে আরও কিছুটা ঘন করে নিলাম। আর এর থিকনেসটা ঠিক এইরকম টাইপের রাখতে হবে, কারণ এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। দেন এইটা রুম টেম্পারেচারে চলে আসলে এটাকে ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো রেখে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আচ্ছা, তো এবার আমি এখানে কিছু ফ্রেশ ফ্রুটস নিয়েছি, আর কাস্টার্ডটা সেট হতে হতে আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। তো আপনারা এখানে পছন্দ মতো সিজনাল যে কোনো ধরনের ফ্রুটস ইউজ করতে পারবেন, তবে ফ্রুটসগুলো যেন টক না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর আপনারা এখানে মিষ্টি ফ্রুটসগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর ফ্রুটসগুলো আপনারা পছন্দ মতো যে কোনোভাবে স্লাইস করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আর বাজারে তো এখন অনেক ফল অ্যাভেলেবল, আপনারা চাইলে এই কাস্টার্ডটা একবার ট্রাই করে দেখতে পারেন। যে বাচ্চারা ফল খেতে চায় না তাদেরকে এইরকমভাবে কাস্টার্ড বানিয়ে দিতে পারেন, দেখবেন মিনিটের মধ্যে সব শেষ। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো এবার আমার সবগুলো ফ্রুটস একদম সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে, আর এর মাঝে কাস্টার্ডটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এইটা ফ্রিজে থাকা অবস্থায় আমি কয়েকবার নাড়ি চাড়ি দিয়েছিলাম, কারণ এইটা এভাবে রেখে দিলে এর উপরে মোটা সর জমে যেত, তাই এটা আপনারা ঠান্ডা করা অবস্থায় কয়েকবার নাড়ি চাড়ি দিবেন। তো কাস্টার্ডটা এবার একদম সুন্দরভাবে রেডি। দেন এখানে এবার আমি দিয়ে দিলাম আমাদের আগে থেকে কেটে রাখা গ্রিন অ্যাপেল, সাথে দিয়ে দিলাম রেড অ্যাপেল, কেটে রাখা ব্যানানা টুকরাগুলো এবার আমি এখানে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্লাইস করে রাখা গ্রেপস। আপনারা এখানে গ্রিন এবং রেড দুইটা গ্রেপস ইউজ করতে পারবেন, তাহলে এটা আরও বেশি কালারফুল হবে। স্লাইস করে না অরেঞ্জ এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এবার সাথে দিয়ে দিলাম কিছু পমিগ্রানেট। তো এবার আমার সবগুলো ফ্রুটস ইউজ করে নেওয়া হয়ে গেছে। দেন এগুলোকে এবার আমি টিস্যু পাতালোর সাহায্যে ভালো মতো মিশিয়ে নিলাম। তবে আপনারা চাইলে এখানে কাস্টার্ডের মধ্যে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আর আপনারা কিন্তু অবশ্যই ফ্রুটসগুলো কাটার সাথে সাথে ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ফ্রুটসের কালারটাও ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে। আচ্ছা, তো এবার আমার কাস্টার্ডটা একদমই রেডি, আর এটাকে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। দেন গার্নিশিংয়ের জন্য এখানে এবার আমি একটি স্লাইস করে না অ্যাপেলের মধ্যে দিয়ে দিলাম। তো এইটা এবার আরও কিছুটা সুন্দর দেখাতে এর উপর সামান্য কিছু ফ্রুটস ছিটিয়ে দিলাম। সো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ফ্রুটস কাস্টার্ড। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।